কি সর্বনাশটাই না হলো আমাদের। আমার সব গেল, সব নিয়ে গেল, টাকা পয়সা সব গেল, আমার সব চলে গেল। না না না, এভাবে হবে না। আমাকে কিছু একটা উপায় বার করতেই হবে। কোনো মতে এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। একটা উপায় বার করতেই হবে। পরের দিন সকালবেলা নয়ন ঘুমাচ্ছিল বিছানায়। তার মা তাকে ডেকে বলে, কিরে, কত পড়ে পড়ে ঘুমাবি বলতো? তোকে আজকে দেখতে আসবে। তাড়াতাড়ি ওঠ ওঠ, ভালো করে সাবান মেখে স্নানটা করে আয়। ওঠ ওঠ বলছি। হাই তুলতে তুলতে ঘুম থেকে উঠে পড়ে নয়ন। ও, কি বললে? আমাকে দেখতে আসবে? ও, তাহলে আমাকে তো পার্লারে যেতে হবে। হ্যাঁ, একবার পেডিকিউর মেনিকিউর করাতে হবে। তুমি আমাকে কিছু টাকা দাও তো। টাকা? ঠিক আছে, আমি তোকে টাকা দিচ্ছি। তুই তাড়াতাড়ি যা, ভালো করে সেজে আয়। এমনভাবে সাজবি যাতে তোকে দেখে যেন চোখ ফেরাতে না পারে। বুঝতে পারছিস তো আমি কি বলছি? সবই বুঝতে পারছি মা, তুমি চিন্তা করো না। এমনভাবে সেজে আসবো পুরো। নয়নকে দেখতে এসেছে। এইদিকে নয়নেরই পাত্তা নেই। ব্যাপারটা কি? পালিয়ে গেল নাকি? তাহলে তো সর্বনাশ, মান সম্মানের দফা রফা। এদিকে নয়নের মা ছেলের মাকে সামলাতে ব্যস্ত। আপনারা আসুন আসুন, আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। আপনারা চা খান। না না দিদি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি মেয়েকে একটু আনুন, পাকা কথা সেরেই না হয় যাব। বলতে নেই দিদি, আমার মেয়ে কিন্তু রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, খুব ভালো মেয়ে। একটা এরকম মেয়ে আপনি আপনি কোথাও পাবেন না দিদি। এমন সময় ঘরের ভেতরে নয়ন প্রবেশ করে। খুব সুন্দর সেজে গুজে আসে সে। তাকে দেখে ছেলের চোখটা পুরো কপালে উঠে যায়। কি সুন্দর এই মেয়েটা! এই মেয়েটাকে যদি নিজের বউ করতে পারতাম, তাহলে গ্রামের সকলে আমাকে বলতো আমার বউ সব থেকে সুন্দর। কি ভালো হতো একে যদি নিজের বউ করতে পারতাম। বাহ, শাশুড়ি মায়ের তো বেশ ভালোই গয়না দেখতে পাচ্ছি। কটা গয়না বাগালে ক্ষতি কি? আসো আসো না, এখানে বসো। তা মা, রান্না বান্না আর এসব পারো? কি রে, তোর মেয়ে পছন্দ হয়েছে? কি রে, কিছু বল। হ্যাঁ, তবু তুমি যা বলবে তাই হবে মা। দিদি, তাহলে কি বিয়ের কথাবার্তা এগোই? একদম আমার খুব পছন্দ হয়েছে মেয়েকে। আজ তাহলে আসি, 15 তারিখে ওদের বিয়ে ঠিক হলো। পাকা কথা বলে যাবেন আর মেয়েকে কিছু দেবেন না? এ বাবা, আমি তো কিছু আনিনি। আসলে আমাদের ওখানে তো এরকম কোনো রীতি নেই। আমাদের এখানে রীতি আছে দিদি। মেয়েকে দেখে পাকা কথা বলে গেলে টাকা দিতে হয়, নয়তো কোনো সোনার অলংকার দিতে হয়। আমার কাছে তো এখন এই মুহূর্তে কিছু নেই। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আমার এই হারটা আর এই আংটিটা দিয়ে যাচ্ছি মেয়েকে, মুখ দেখা হিসেবে। আমাদের ঘরের বৌমা বলে কথা। নয়নের মা জিনিসগুলো ছোঁ মেরে নিয়ে নেয় আর মুচকি মুচকি হাসে। ছেলের মা চলে গেলে নয়ন আর নয়নের মা বসে বসে কত টাকার গয়না পেয়েছে সেই নিয়ে হিসেব করতে থাকে। বেশ ভালো টাকা এসেছে রে। হ্যাঁ হ্যাঁ, এটা 1 ভরির ওপরে হয়ে যাবে এই মোটা সোনার হারটা। দেখো না মা, আমি আরো কত টাকা ওর কাছ থেকে বাগাই। সেই দিন রাতের বেলায়
নয়ন ছেলেটাকে ফোন করে। ছেলেটা ঘরের ভেতরে বসে বসে নয়নের কথাই ভাবছিল। এমন সময় ফোনে একটা রং নাম্বারের ফোন কল আসে। হ্যালো, কে বলছেন? আমি নয়ন, আমাকে দেখতে এসেছিলে? বলুন বলুন, খুব ভালো করেছেন আমাকে ফোন করেছেন। আমার আপনার কথা খুব মনে পড়ছিল। আমি যে কিভাবে আপনাকে বলবো কিছুতেই বুঝতে পারছি না। আমাকে খারাপ ভাববেন না। আমি আমি একটা কথা বলতে চাই। আমি খুব বিপদে পড়েছি, যদি একটু সাহায্য করেন খুব ভালো হতো। মোহন, মোহন, আমাকে একটু সাহায্য করবেন? হ্যাঁ বলুন, আপনি আমার স্ত্রী হবেন, আপনার অধিকার আছে। আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। তাহলে আর আপনি কেন, তুমি করেই বলতে পারি। এই কথা শুনে আনন্দে ছেলের মনে লাড্ডু ফুটতে থাকে। আসলে আমার কিছু টাকার দরকার ছিল। মা তো বিয়ের জন্য ভীষণ চিন্তায় পড়ে গেছে। এত টাকা জোগাড় করবে কি করে বলুন তো? আমার আবার কালকে কলেজের সেমিস্টার ফি দেওয়া বাকি। কালকে না দিতে পারলে আমি আর পড়াশুনো করতে পারবো না। এ মা, আপনি কাঁদছেন কেন? মানে তুমি কাঁদছো কেন নয়ন? তুমি থামো, থেমে যাও। আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমার কত টাকা লাগবে বলো, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। না না, আমাকে পাঠাতে হবে না। কালকে দেখা করে আমাকে দিও। তোমাকে দেখার জন্য মনটা কেমন আকুলি বিকুলি করছে। এতে 50,000 টাকা আছে, হয়ে যাবে তো? মোহন, আসলে আমি তোমাকে নাম ধরেই ডাকলাম। বলছি যে আরেকটা রিকোয়েস্ট ছিল। নাম ধরে ডাকতে বেশ মিষ্টি শোনাচ্ছে, বলো কি বলবে। আচ্ছা, বিয়েটা কি একমাত্র মন্দিরে গিয়ে বিয়ে করলে হয় না? আসলে আমাদেরও তো সম্পত্তি নেই যে এত জাঁকজমক করে বিয়ে করব। এই টাকাটা বিয়ের পর নয় আমি আপনাদের বাড়িতে দিন রাত সংসারে কাজ করে শোধ করে দেব। পড়াশুনো করে চাকরি করে শোধ করে দেব। এ বাবা, না না, ছি ছি, এরকম কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, বাবা মা জানতে পারবে না। আমি তোমাকে কিছু টাকা পাঠিয়ে দেব, সেটা বিয়েতে খরচা করো। আসলে একটা স্ট্যান্ডার্ড আছে না। আমি তোমাকে 10 লাখ টাকা পাঠিয়ে দেব, আর গয়নার জন্য 3 লাখ টাকা। ভালো করেই বিয়েটা হবে, ঠিক আছে? আর এখন কোনো চিন্তা নেই। আর টাকা ম্যাডামের কথা ভাবতেই হবে না, তোমাকে তো আমি দিচ্ছি। আমার যা সব তো তোমারই। এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি মোহন। আই লাভ ইউ মোহন, আই লাভ ইউ। আজ আসি, আবার কালকে দেখা হবে। কি বলিস রে? হ্যাঁ গো মা, হ্যাঁ হ্যাঁ, আর কি বলছি। 1 সপ্তাহের মধ্যে হাতে আরো 13 লাখ টাকা চলে আসবে দেখো। তারপর তারপর কি করবি? তারপর আর কি, নয়ন ফুরুত প্রতিবারের মতোই এইভাবেই তো চলছে বলো মা। আবার নতুন কোনো পাখি ধরবো। ছেলেটা কিন্তু খুব ভালো রে। ছেলে পাল্লায় পড়লে মা আর কিন্তু ইনকাম হবে না। আমার হাতে তো আগে টাকাটা আসতে দাও। তুমি এনেছো? এতে 15 লাখ টাকা আছে, তোমার জন্য পছন্দ করে জামা কাপড় কিনে নিও। আর একটা জিনিস, তোমার যত আত্মীয়জন আছে সকলকেই তো তোমার কিছু কিনে দিতে হবে। ভালো দাম দেখেই জিনিস কিনে দিও, ঠিক আছে? তুমি খুব ভালো মনের মানুষ। তাহলে 15 তারিখে তুমি আমার বউ হয়ে আসছো, নিজের খেয়াল রেখো। নয়ন টাকা নিয়ে বাড়ি চলে আসে সেই দিন রাতের বেলায়। নয়ন নিজের ব্যাগপত্র গুছিয়ে। কিরে কিরে, সব গুছিয়ে ফেলেছিস? কিছু ফেলে রাখবি না, কোনো প্রমাণ যেন না থাকে, বুঝেছিস? এই কথা বলতে মা, আমি সব গুছিয়ে ফেলেছি। নাও নাও, তোমরাও সব গুছিয়ে কমপ্লিট করো। তাহলে চলো চলো, রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ি। একদম। আপনারা এখানে নতুন, বাড়ি ভাড়া খুঁজছেন? না না, আপনি ভুল ভাবছেন। আমরা আসলে নয়নদের কাছে এসেছি।
নয়নের সাথে একটু দেখা ছিল। আমার তো নয়নের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। বলেন কি? ওরা তো বাড়ি ছেড়ে চলে গেছে, এখানে তো ভাড়া বাড়িতে থাকতো। এই কথা শুনে ছেলে তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। আরে এটা আমারই বাড়ি, আমি বাড়িটা ভাড়া দিই 2 মাস আগে। একটা মা আর একটা মেয়ে এসে বাড়ি ভাড়া চাইছিল, আমি দিয়েছি, ব্যাস এতটুকুই। আর কালকেই তো চলে গেল। তার মানে এই বাবু, তুই বসে পড়লি কেন? আমার নয়ন চলে গেছে মা, আমাকে ছেড়ে। আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব শেষ হয়ে গেছে। চিন্তা করিস না বাবু, আমি তোর জন্য ভালো মেয়ে দেখব। ওই মেয়ে নির্ঘাত শয়তান। আমার 1 ভরি স্বর্ণের গয়না আর আমাকে নিয়ে চম্পট দিল শয়তানটা। অত্যন্ত লোভী, ঠক, জোচ্চোর। শুধু গয়না নয় মা, সঙ্গে 15 লাখ টাকা। কি বলিস তুই? আসলে ও এভাবে বলল, আমি ওর জালে, ওর পাতা ফাঁদে পা দিয়ে 15 লাখ টাকা দিয়ে দিয়েছি। ছেলের মা এই কথা শুনে মাটিতে বসে কান্না করতে থাকে। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। ভালো করে জেনে বুঝে বিয়ে ঠিক করতে পারেন না, আর সুন্দরী মেয়ে দেখলে তো হয়ে গেল। আর যেমন বোকামো করেছ, এখন বোঝো।